নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হেলদি ডায়েট উইথ টেস্টি রেসিপিস। আমি ডক্টর জয়শ্রী জানা, হোমিওপ্যাথি কনসালট্যান্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট। অ্যাজ বিকজ আই এম নিউট্রিশনিস্ট, তাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি একটি খুবই হেলদি বাট ডেলিশিয়াস টেস্টি প্রিপারেশন। এখন বাজারে বেশ এরকম বড় বড় লঙ্কা পাওয়া যাচ্ছে। তো এই লঙ্কা দিয়ে খুব সুন্দর একটা এটা আপনি স্ন্যাক্স হিসেবেও ইউজ করতে পারেন বা আপনার লাঞ্চের সময় স্টার্টার হিসেবেও ইউজ করতে পারেন। এবং এটা প্রোটিন রিচ, একদম ভেজ প্রিপারেশন করেছি। আপনারা চাইলে পনিরের জায়গায় বয়েলড চিকেন বা মাছকে কাঁটা ছাড়িয়ে সেটাকে হালকা সেদ্ধ করে ইউজ করতে পারেন। তো এখন যেহেতু অনেকে একটু ভেজিটেবল প্রিপারেশনও খুব ডিমান্ড করছে, তাই এটা টোটালি ভেজিটেবল প্রিপারেশন করেছি। লঙ্কাগুলো খুব ভালো করে ধুয়ে তারপরে কিভাবে আমি সিডসগুলো বের করে রেখেছি, বাকিগুলো বের করানো আছে, একটা আপনাদের দেখিয়ে দিলাম। এই লঙ্কাগুলো ঝাল কিন্তু খুব একটা থাকে না, হালকা ঝাল। জেনারেলি লঙ্কাতে থাকে ক্যাপসাইসিন, যেটার জন্য পাংজেন্ট ব্যাপারটা বা ঝাঁঝালো টেস্টটা হয়। কিন্তু এই লঙ্কায় সেই ক্যাপসাইসিন পরিমাণটা একটু কম থাকে বলে এটাকে আপনি এইভাবে প্রিপারেশন করেও খেতে পারেন। প্রথমে একটা মিক্সিং বোল নিলাম, তাতে গ্রেটেড করে রেখেছিলাম পনির, একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম। ডায়াবেটিক পেশেন্ট থাকলে আপনি আলুটাকে স্কিপ করতে পারেন, এটা জাস্ট আমার পছন্দ বা আমি আলুটাকে বিভিন্নভাবে বিভিন্ন প্রিপারেশনে ইউজ করি, তাই আমি দিলাম। আপনাদের ডায়াবেটিক পেশেন্ট থাকলে আপনারা দেবেন না। আর একটু টেস্ট বাড়ানোর জন্য সাদা তিল আর চিনেবাদাম ফ্রাই করে ক্রাস্ট করে দিয়েছি। আর শেষে যে মশলাটা দিলাম এটা হচ্ছে একটা ভাজা মশলা, এটা আমারই তৈরি করা একটা ভাজা মশলা। জিরে, মৌরি, মেথি, সর্ষে, শুকনো লঙ্কা দিয়ে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে এখানে আমি দিলাম ব্ল্যাক সল্ট মানে বিট লবণ, একটু চটপটা ব্যাপার রাখার জন্য। আর দিয়েছি আমচুর পাউডার। জেনারেলি যে কোনো প্রিপারেশনে টেস্ট ব্যালেন্সের জন্য আমি হালকা মিষ্টির জন্য গুড় বা মধু এরকম কিছু ইউজ করি, কিন্তু এখানে আমি কোনো রকম মিষ্টি জিনিস ইউজ করলাম না, কারণ এটা এখন বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার চলছে, একটু বেশ চটপাটা স্ন্যাক্স টাইপের, মানে আমরা স্ন্যাক্স হিসেবেই খাবো, সেই চটপাটা ব্যাপারটা রাখার জন্য ব্ল্যাক সল্ট এবং এই যে আমচুর পাউডার এগুলো দিয়েছি। এবং পনিরের মধ্যে আর আলুর মধ্যে হালকা একটা সুইটনেস আছে, তো সেটাই এখানে ব্যালেন্স হয়ে যাবে, তাই আলাদা করে কোনো সুইট আমি ইউজ করলাম না। এদিকে প্যানটা গরম করতে বসিয়েছি, সেই সময় আমি অন্য একটা বাটিতে একটু জল, তাতে কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো দিয়ে একটা পাতলা মিশ্রণ তৈরি করলাম। জেনারেলি এই লঙ্কা অনেকে বলে যে ডিপ ফ্রাই করে খায় বা বেসনের মোটা ব্যাটার বানিয়ে চপের মতো করে খায়, কিন্তু আমি তো ডিপ ফ্রাইকে সবসময় অ্যাভয়েড করি, কিন্তু এই লঙ্কার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। তো সেইটাকে আমি সেই জন্যে একটু হেলদি প্রিপারেশন করার জন্য আমি ডিপ ফ্রাই না করে এইভাবে স্টাফিং করলাম। আর এই যে ঘোলটা বানাচ্ছে একটা হালকা পাতলা ব্যাটার, থিক ব্যাটার কিন্তু নয়, কারণ এই প্যানে আমি ডিপ ফ্রাই করব না, হালকা জাস্ট ফ্রাই মতো হবে, মিডিয়াম ফ্রাই মতো। তো এই যে পাতলা ব্যাটারটা করেছি, এটা আমি যখনই লঙ্কাটা তার মধ্যে ডোবাবো, ভেতরে পুরগুলো যাতে বেরিয়ে না আসে, একটা টাইটনেস আনার জন্য, আর কিচ্ছু না। উপরে কিন্তু সেরকম কোনো লেয়ার এটা পড়বে না। প্যানে আমি ওখানে 2 থেকে 3 চামচ মতো তেল দিয়েছি, একসাথে সবগুলো 8 পিস লঙ্কা নিয়েছি, তো সবগুলো একসাথেই ভাজবো বলে একটু 2 থেকে 3 চামচ তেল আমি নিলাম। আপনারা দেখুন কিভাবে আমি ব্যাটার মধ্যে জাস্ট ডুবিয়েই প্যানের মধ্যে দেব। এটা কিন্তু কোনো রকম উপরে কোনো লেয়ার পড়ছে না, কিচ্ছু না, ভেতরে কিন্তু পুরটা যাতে বেরিয়ে না যায় সেই টাইটনেসের জন্য। লঙ্কা কিন্তু যথেষ্ট উপকারী, এবং লঙ্কার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন B6, ভিটামিন সি, ভিটামিন কে। এবং যদিও পেটের গোলমাল এইসব সমস্যা, অ্যাসিডিটির প্রবলেম হলে বলা হয় তেল ঝাল কম করতে, কিন্তু নির্দিষ্ট পরিমাণে লঙ্কা যদি আপনার ডায়েট প্ল্যানে রাখেন রেগুলার, তাহলে কিন্তু আপনার ডাইজেশনের জন্য খুবই উপকারী হয়। এছাড়াও আপনার এই যে অনেকগুলো ভিটামিনের কম্বিনেশন, সেটার জন্য এই ওয়েদার চেঞ্জের সময় বা অ্যাজ এ হোল ইমিউনিটি বুস্টার হিসেবে কিন্তু লঙ্কা খুবই উপকারী একটা ভেজিটেবল। এছাড়াও আপনার ব্লাড ভেসেলকে অ্যাক্টিভ রাখতে খুব ভালো সাহায্য করে, তাই ইনডাইরেক্টলি আপনি এটাকে হার্ট হেলদিও বলতে পারেন, কারণ যখনই আপনার ব্লাড ভেসেল হেলদি থাকবে, তার অ্যাক্টিভলি তার কাজকর্ম করতে পারবে, তাহলে হার্টও আপনার অ্যাক্টিভ থাকবে। তবে সবসময় আমি একটা কথা বারবার বলবো, নির্দিষ্ট পরিমাণে অবশ্যই খেতে হবে, এবং ঠিক নির্দিষ্ট পরিমাণে কতটা খাওয়া উচিত, কতটা খেলে ক্ষতি হতে পারে,
কিভাবে খাওয়া উচিত, এর বিভিন্ন ডিটেল ইনফরমেশন পাওয়ার জন্য আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো। লঙ্কা নিয়ে অলরেডি আমার ভিডিও আপলোড করা আছে, যেখানে লঙ্কার গুণাগুণ, তার কতটা পরিমাণ খাওয়া উচিত, কতটা খেলে আপনার ক্ষতি করতে পারে, কিসে উপকার, সব কিছু নিয়ে একদম ডিটেল ভিডিওর জন্য আপনারা কিন্তু ওই লিঙ্কটা একটু ক্লিক করে দেখে নেবেন। যারা কোনোভাবে দেখেননি, স্কিপ করে গেছেন, তাহলে দেখবেন আপনার লঙ্কার গুণাগুণ যখন জানতে পারবেন, তারপরে যখন সেটাকে আপনি ডায়েট প্ল্যানে ইনক্লুড করবেন, সেটাতে আপনার রোজকার ডায়েট প্ল্যান মেনটেন করাটা একটু অনেকখানি সুবিধা হবে। আমার কথার মাঝে আমি যে কাজটা করেছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, যে এক সাইড করার পরে 2-3 মিনিট হওয়ার পরে আবার এক সাইড আমি উল্টে দিলাম। প্রথমে শুধু খুন্তিতে করতে যাচ্ছিলাম, একটু প্রবলেম হলো, তাই আমি একটা চামচের হেল্প নিয়ে করলাম। আপনারা যদি শুধু খুন্তিতে পারেন, নো ডাউট করতেই পারেন, কোনো প্রবলেম নেই। দিয়ে আরেকবার ঢাকা দিয়ে 2 মিনিট মতো রাখলাম। আর লঙ্কা কুক হতে খুব একটা সময় লাগে না, আর ভেতরে স্টাফিং হিসেবে তো আমার বয়েলড পটাটো এইসব কুকড জিনিসই আছে। অ্যাজ হোল দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে। টোটাল পুরটা স্টাফিং করে তেলে দিলে সেটা 4 থেকে 5 মিনিটের মধ্যে একদম রেডি। আমি এখানে সার্ভ করেছি মেয়োনিজের সাথে। আপনার ইচ্ছে হলে আপনি টমেটো কেচাপ, সস বা শুধু খেতেও যথেষ্ট ভালো লেগেছে। ডাল ভাতের সাথেও খুব ভালো লেগেছে। আমি নানাভাবেই খেয়ে দেখেছি। আপনার যেভাবে ভালো লাগে আপনি সেভাবে ট্রাই করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনি যদি আজকে আমার চ্যানেলে প্রথম, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। সুস্থ জীবনযাপনের জন্য অবশ্যই রেগুলার সঙ্গে থাকুন।